তিনটি দোয়া, ছোট্ট ছোট্ট এই তিনটি দোয়া প্রতিদিন পড়ুন। দোয়া শেষ হওয়ার আগেই যখন যা প্রয়োজন ইনশাল্লাহ পেয়ে যাবেন। তা আমি তিনটি দোয়ার কথা বলবো, খুবই সহজ। যে তিনটি দোয়া মধ্যে প্রথম দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি হয়তো জানেন, তো এর যে ফজিলত আমরা অনেকেই কিন্তু জানি না। এর কত ফজিলত আছে আপনাকে এতটুকুন বলবো। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুন্নুন ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে যে দোয়া করেছিলেন, দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এ দোয়া দ্বারা যে কোনো মুসলিম যে কোনো বিষয়ে দোয়া করবে, আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করবেন। তিরমিজি শরীফ 3501। তো এটি ইসমে আজমও বলা হয়। তো প্রিয় ভাই, আপনি যখনই দোয়া করবেন তার আগে অবশ্যই লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন অবশ্যই পড়বেন। তারপরে যে দোয়ার কথা বলবো আমি আপনাকে, সেটিও আপনি জানেন। কি দোয়া? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতে হাসানাতাও ওয়াকিনা আযাবান্নার। হে আমাদের রব প্রতিপালক, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, পরকালও কল্যাণ দাও, এবং আমাদেরকে অগ্নি যন্ত্রণা থেকে রক্ষা করো। এটি সূরা বাকারার 201 নম্বর আয়াত। বাংলা অর্থটাও আপনাদেরকে বললাম। এটি পবিত্র আল কোরআনুল কারীমের সূরা বাকারার 201 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। এই দোয়াটি একটি সর্বশ্রেষ্ঠ দোয়া হিসাবে পরিচিত, কারণ এটি পার্থিব ও পরকালীন উভয় জীবনের কল্যাণ প্রার্থনা করে, জাহান্নামের আগুন থেকে রক্ষা চায়। প্রিয় ভাই, তো এই দোয়াটি ছাড়বেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি এই দোয়া পাঠ করতেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতে হাসানাতাও ওয়াকিনা আযাবান্নার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। 3 নম্বর যে দোয়াটির কথা বলবো, তো সেই দোয়া হলো আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামি, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আন্তা। এই দোয়াটি পড়বেন। এখানে বলবেন এই দোয়াটি কেন পড়ব? দোয়াটি এই জন্যে পড়বেন, শরীর তো ঠিক রাখা লাগবে। শরীর যদি আপনার ঠিক না থাকে তাহলে তো কোনো কাজই করতে পারবেন না। তো প্রতিদিন এই 3টি দোয়া অবশ্যই পড়বেন, আল্লাহর কাছে চাইবেন, যে কোনো প্রয়োজনে মানুষের কাছে হাত না পেতে ইনশাআল্লাহ সব কিছুই পাবেন, যদি আল্লাহর প্রতি ভরসা রাখেন আর মুত্তাকি হন।